করেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, একটা সুন্নতকে যে ব্যক্তি মুহাব্বত করলো সে যেন আমি নবীকে মুহাব্বত করলো। যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে দিল, আল্লাহর জন্য মসজিদ বানায় দিল, আমার আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষ পেরেশানির মধ্যে থাকবে, যেই দিন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানের সঙ্গে পরিচয় দিবে না, একটা নেকির অভাবে মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, একটা নেকির জন্য মানুষ পাগলের মতন হাসরের ময়দানে দৌড়াবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের ময়দানে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের ময়দানে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহত মনই কঠিন দিনে আল্লাহ কিন্তু মানবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চাইতে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঘুমের চাইতে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে সমস্ত আমলনামাগুলো বন্ধ হয়ে যাবে, তিনটা আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল চালু থাকবে? জোরে বলেন কয়টা? তিনটা আমল কিয়ামত পর্যন্ত মানুষের চালু থাকবে। আচ্ছা, আমরা কি চাই যে আমরা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পরেও কবরে বসে বসে সওয়াব পাবো? আমরা চাই? কথা বলেন চাই? কারা কারা চাই? হাত তুলি তো। কবরে বসে বসে যেন সওয়াব পাবো, কারা কারা চাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মানে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়, রোজা রাখলে সওয়াব পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়, হজ করলে সওয়াব পাওয়া যায়, যাকাত দিলে সওয়াব পাওয়া যায়। কিন্তু এমন তিনটা কাজ আছে যেই কাজটা যদি দুনিয়ার মধ্যে মানুষ আজকে করে, আজ থেকে সওয়াব শুরু হয়ে যাবে, কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? মোনাজাত দিয়া দিব না আরো কিছু সময় চলবো? অল্প সময়, আর একটু সময় চলবো তো ইনশাআল্লাহ। না কষ্ট হইতেছে? আমার বন্ধুগণ, খুব সংক্ষেপে শেষ করবো আমি আমার বক্তব্য শেষের দিকে। আমি আপনাদেরকে কষ্ট দেব না, তবে ডিস্টার্ব করা যাবে না। পিছনের ভাইরা যারা বাইরে ঘোরা করতেছেন, কথাবার্তা বলতেছেন, আল্লাহ ওয়াস্তে অনুরোধ করি ডিস্টার্ব করবেন না, দয়া করে বসুন। ভাই, দুনিয়াটা বাঁচার চিরজীবন থাকার জায়গা নয়। আজকে আপনি এই মাহফিলকে আপনি তুচ্ছ মনে করতেছেন, অবহেলা মনে করতেছেন, এখানে আপনি বসতেছেন না। যুবক ভাইরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছেন, এই মাহফিলকে তুচ্ছ মনে করতেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আজকে যারা বসলো, 5টা মিনিট 10টা মিনিট যারা বসে রইল, এই বসাকে আল্লাহ হয়তো কবুল করে নিয়ে এর জরিয়া করে আপনাকে জান্নাতের ফয়সালা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অবহেলা করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। দয়া করে যারা বাইরে আছেন একটু সুস্থ মস্তিষ্কে একটু সময় বসুন। আমি আপনাদেরকে না আখিরি দোয়া করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, তিনটা আমল এমন আমল আছে যে আমলটা আজকে করলে পরে মানুষ মৃত্যুবরণ করার পরেও কবরে বসে বসে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এখন কোনটারে বলা হয় সদকায়ে জারিয়া? মসজিদ বানায় দিলেন, মাদ্রাসা বানায় দিলেন,
এতিম মিসকিনদেরকে খাবার দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন, বিধবা মানুষকে কাপড় চোপড় দিয়েছেন, খানার ব্যবস্থা করে দিয়েছেন, ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, গরিব মিসকিনকে সহায় করেছেন, সাদকা জারিয়া করেছেন, মাদ্রাসার তালবিল ইলমদেরকে সহায় করেছেন, সাদকা জারিয়া করেছেন। বন্ধু, এই আমলটা যখন শুরু করবেন, যখন থেকে আপনি স্টার্ট করে দিলেন, তখন থেকে আপনার আমল নামায় নেকি লেখা শুরু হয়ে গেল।